গত 15 বছর আপনাদের এই দাবি দাবা কোথায় ছিল? তখন তো আপনাদের এই দাবি দাবা নিয়ে রাস্তায় আসতে পারেন নাই, সত্য কথাটা তুলে ধরতে পারেন নাই জাতির সামনে। সত্য কথাটারে মিথ্যা মনে করে ডাইকা রাখতে হয়েছে। এই স্বৈরাচার হাসিনা থাকা অবস্থাতে কোনো কথা আপনারা মুখ দিয়ে বের করতে পারেন নাই। এখন নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে কতদিন হয়েছে? এখনও তার 20 দিন হয় নাই, 1 মাস অবধি এখনও হয় নাই। সেই সময়টা 1 মাস না যাইতেই আপনারা আপনাদের যত দাবি দাবা আছে, দুনিয়ার যত দাবি দাবা আছে, সব দাবি দাবা নিয়ে আপনারা রাস্তায় নেমে গেছেন। এটা কেন? এটা তো সাধারণ মানুষ এটা মানবে না, বৈষম্য বিরোধী ছাত্ররা এটা কখনো মেনে নেবে না। আপনারা ধৈর্য ধরেন, ভালো কিছু হবে, ওয়েট করেন। স্বৈরাচার হাসিনার থেকে দেশ মুক্তি পাইছে, আজকে স্বাধীন দেশ। স্বাধীন দেশে আপনারা ছাত্রদের পাশে থাকেন, নতুন সরকারের পাশে থাকেন, নতুন সরকারকে সহযোগিতা করেন। আপনারা তা না কইরা বাংলাদেশ আনসার বাহিনী রাস্তায় নেমে গেছেন। আপনারা যাইয়া সচিবালয় দখল করতে যান। আপনাদের সাহস দেখে অবাক। আপনাদেরকে এখন বাংলাদেশ আনসার বাহিনী বলতে আমার লজ্জা হচ্ছে, কারণ কি আপনাদেরকে বলা উচিত বাংলাদেশ আনসার লীগ। আপনারা হাসিনার ছাত্রলীগের অবৈধ সন্তান। আপনাদেরকে সেইটা এখন বলা উচিত। না হয় আপনারা যেই অবস্থা শুরু করছেন, নতুন সরকার ক্ষমতায় আসছে, এখন পর্যন্ত 1 মাস হয় নাই, তার মধ্যে আপনারা দুনিয়ার যত দাবি দাবা নিয়ে রাস্তায় চলে আসতেন। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আপনারা অতর্কিত হামলা করতেছেন, ছাত্র ভাইদের উপর অতর্কিত হামলা করতেছেন। এই যে হাসানাত আবদুল্লাহ ভাই, হের গায়ে আপনারা হাত তুলছেন, এই আপনাদের হামলা শিকার। এখন হসপিটালে আছে, গুরুতর অসুস্থ অবস্থায় আছে। আপনাদের এই আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটা সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র এটা কখনোই মেনে নেবে না। আপনারা কি ভাবছেন আপনারা দাবি নিয়ে রাস্তায় নামলে আপনাদের দাবি পূরণ হয়ে যাইব? আপনার থেকে বড় বড় সামেরাও কিন্তু পারতেছে না। বড় বড় সামেরাও এখন ছাত্রদের পাশে এসে দাঁড়াইছে, সবাই ছাত্রদেরকে সহযোগিতা করতেছে। তার মধ্যে দেখেন দেশের মধ্যে যে একটা সংকট, দেশের মধ্যে যে একটা খারাপ পরিস্থিতি আসছে, আপনি দেখেন গোটা বাংলাদেশে কিন্তু নোয়াখালী, ফেনী, তারপর লাকসাম, চাঁদপুর, এদিকে কিন্তু ভয়াবহ বন্যা। এই বন্যার কারণে মানুষ আজকে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে, ঘর বাড়ি ফ্যামিলি মানুষ হারাইয়া হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। আপনারা তাদের পাশে না দাঁড়াইয়া আপনারা আসছেন আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে গিয়ে নামছেন। আপনাদের এখন উচিত ছিল এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদেরকে খেদমত করার। বাংলাদেশ সেনাবাহিনী হতে গোটা বাংলাদেশের মানুষ আজকে এই বন্যা কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছে, বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করতেছে, তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেছে। আর আপনারা সেইটা না কইরা এই যে আপনারা আসছেন রাজপথে সচিবালয় দখল করার জন্য, আপনাদের দাবি আদায় নিয়ে রাস্তায় নামছেন। আপনাদের ন্যূনতম মানবতা থাকা উচিত ছিল। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনাদের মানবতা তো দূরে থাকা, আপনাদের বিবেক জিনিসটাই নাই, আপনাদের ভিতরে মানুষত্ববোধ নাই। যদি সেই জিনিসটা আপনাদের থাকতো তাহলে আজকে আপনারা রাজপথে গিয়া ছাত্র ভাইদের উপরে অতর্কিত হামলা করতেন না। যে ছাত্ররা দেশ স্বাধীন করছে, হাজারো ছাত্রদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশ স্বাধীন করা হয়েছে বিগত 15 বছর কোনো রাজনৈতিক দল বা কোনো সাধারণ মানুষরা কিন্তু এই স্বৈরাচার হাসিনার হাত থেকে দেশটাকে স্বাধীন করতে পারে নাই। আজকে ছাত্ররা একজোট হইয়া, একসাথে হইয়া, মিল হইয়া আজকে দেশটাকে স্বাধীন করছে। কোথায় আপনারা তাদের পাশে দাঁড়াবেন, কোথায় আপনারা তাদেরকে সেবা করবেন, সহযোগিতা করবেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেবেন, সেইটা না করে আপনারা যাইয়া রাজপথে নামছেন আপনাদের দাবি আদায় করার জন্য। এটা হাস্যকর, এটা কোনোভাবেই যেটা কাম্য নয়, এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশ আনসার বাহিনীদের থেকে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে পুলিশ পরাজিত, যেখানে পুলিশও ভয়ে চাকরির থেকে রিটায়ার নিয়ে নিছিল, চাকরিতে কেউ জয়েন দিতেছিল না, সেইখানে আপনারা তো হচ্ছেন পরের লেভেল। আপনাদের এই জিনিসটা ভাবা উচিত ছিল। আজকে হাসানাত আবদুল্লাহ ভাই গুরুতর অবস্থায় আছে হসপিটালে।
আপনারা অতর্কিতভাবে হামলা করছেন, আবার নিউজ পাইলাম আপনারা ডিরেক্ট একদম গুলি করে মাইরা ফেলছেন কয়েকটা ছাত্ররাও। ছাত্রদের জীবনের থেকে আপনাদের দাবিটার মূল্য বেশি। হাই বাংলাদেশ আনসার বাহিনী, ধৈর্য ধরেন, ভালো কিছু হবে, অপেক্ষা করেন। ডক্টর ইউনূসের সাথে আপনারা বসার চেষ্টা করেন, মিটিং বসেন, ভালো কিছু হবে। হাসিনা গোটা দেশটারে ধ্বংস করে এখন গেছে গা, কিন্তু এই দেশটারে যেই সংকটময় পরিস্থিতি রাইগা গেছে, এটারে এখন গোটা বাংলাদেশের মানুষ একসাথে হইয়া দেশটারে গড়ার শপথ নিতে হইব। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের দাবি সম্পূর্ণ দাবি পূরণ করা হবে, মেনে নেওয়া হবে। আপনারা ধৈর্য ধরেন, সরকারকে সহযোগিতা করেন, মানুষের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।